আজকে আমরা কথা বলবো হরিদাস পালকে নিয়ে বা হরিদাস চন্দ্র দাস আর কি। তো সে মূলত একজন রয়ের এজেন্ট। আসুন বিস্তারিত আলোচনায় যাই। এই এজেন্ট SBS এর সাথে যোগাযোগের স্বীকারোক্তি দিয়েছে সদ্য গ্রেপ্তার হরিদাস চন্দ্র পাল। যদিও বিস্তারিত কিছু সে জানাতে চাইছে না, তবে নেটওয়ার্ক ট্র্যাকিং রেকর্ড ও ফিল্ড সোর্স মোতাবেক SBS এর সাথে হরিদাসের 24 সাল থেকেই নিয়মিত যোগাযোগ ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে SBSকে পলাশবাড়ি সরকারি কলেজের পিছে যে একটা চায়ের দোকান ছিল বাবলুর, সেই চায়ের দোকানে হরিদাসের সাথে দেখা করতে দেখা যায় আর কি। তো নজরদারি এড়াতে অনেক সময় সরাসরি বাড়িতে মিলিত না হয়ে তারা কদমতলা মোড়ের একটা ফার্মেসির ডাক্তার চেম্বারে দীর্ঘক্ষণ অবস্থান করত। এখন তার আগেই 12 ফেব্রুয়ারি 2026 রাত 10:45 একটা পালসার বাইকে করে নিজে চালিয়ে আসতে দেখা যায় SBSকে, যেখানে অপেক্ষারত হরিদাসকে সঙ্গে নিয়ে চৌমাথা থেকে সোজা মনোহরপুর যাওয়ার ভেতরের যে কাঁচা রাস্তাটা ছিল, সে কাঁচা রাস্তার কালভার্টের ওপর বাইক দাঁড় করিয়ে কারোর জন্য আর কি অপেক্ষা করছিল, কিন্তু কেউ আর আসেনি। তখন প্রায় 5 থেকে 6 মিনিটের অপেক্ষার পর তারা সরাসরি পলাশবাড়ি গাইবান্ধা সড়ক ধরে কিশোরগঞ্জের দিকে চলে যায়, কিশোর গাড়ির দিকে চলে যায়। তো রাতে তারা দীঘলকান্দিতে হরিদাসের ছোট্ট ভগ্নিপতির বাসায় উভয়ে অবস্থান করে আর কি। তো এরপরেই হিলি সীমান্ত রুট দিয়ে SBS পুনরায় ভারতে চলে যায় এবং 6 দিন পর ফিরে এসে আবার সেই নির্মাণাধীন রাম মন্দির সংলগ্ন একটি 3তলা বাড়িতে 2 দিন অবস্থান করে, যেখানে পরের দুপুরে ডিনারে স্থানীয় জৈনিক সংসদ সদস্যের আস্থাভাজন এক রাজনৈতিক ব্যক্তির উপস্থিতিও পাওয়া গিয়েছিল। সর্বশেষ 29 এপ্রিল মানিকগঞ্জে হরিদাস ও বিতর্কিত রাম মন্দির কমিটির 3 সদস্যের সাথে উক্ত RBSকে ডিনার ও ঘণ্টাব্যাপী অবস্থান করতে দেখা যায়। ঠিক এর 2 সপ্তাহ পরেই 2 ভারতীয় এজেন্ট SBS এবং MB বান্দরবনের লামায় গমন করে এবং সেখানে হরিদাসের পরিচিত এক ব্যাংকারের সাথে সাক্ষাৎ হয়। এই হচ্ছে হরিদাসচন্দ্রের বর্তমান পরিস্থিতি আর কি। তবে সে ছিল একজন শিওর রয়ের এজেন্ট। সে রয়ের কাজ নিয়েই বাংলাদেশে এসেছিল এবং লয়ের যে পরিকল্পনা সেটা বাস্তবায়নের চেষ্টা করতেছিল, যে পলাশবাড়ি হয়ে সে রংপুরকে আলাদা করার একটা যে পায়তারা চলতেছিল লয়ের, সেটা তারা হরিদাস পালের মাধ্যমে রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে আর কি করতে চেয়েছিল।